ধ্যান যোগ আরম্ভ হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে। ধ্যান যোগে কেমন ভাবে মানুষ এখন সম্পূর্ণভাবে অন্তরে ভগবানকে অন্তর্নিহিত সে আত্মচিন্তা কেমন করতে হবে তার একেবারে একটা প্র্যাকটিক্যাল হিন্টস আর কি, সেটা আমরা ধ্যান যোগে পাই। কত কত শ্লোক হয়েছিল বলছে, পাঁচটা শেষ। উদ্ধরের আত্মনাত্মানম আত্মানম না অবসাদে আত্মৈব হি আত্মনো বন্ধু আত্মৈব রিপু আত্মনা। উদ্ধরের আত্মনাত্মানম, আপনারা পড়েছেন কিভাবে নিজেকে সবসময় নিজেকে আমরা উদ্ধার করতে, উদ্ধারের কখনো কিন্তু নিজেকে কখনো ছোট, এটা অবসাদ, এটা ডিপ্রেশন কখনো আনতে নেই। আমি সব পারবো, আমার অন্তর্নিহিত সে আত্মার যে অবস্থান সদা সর্বদা তিনি সচ্চিৎ আনন্দ স্বরূপ, এটা সব সময় মনে রেখে এগোবার জন্য মানুষের যে যথার্থ সে লক্ষ্যটা আর কি, মানুষ জন্মের যে যথার্থ লক্ষ্যের দিকে পৌঁছবার জন্য সবসময় তৎপর হয়ে থাকার কথাটা এখানে বললেন। কারণ আত্মাকে সবসময় অবসন্ন করতে নেই, আত্মচিন্তাতে সবসময় মনকে সজাগ রাখা, সচেতন রাখা, এই কথাটা বললেন। এখন সিক্সথ হবে তো, বন্ধুর আত্মা আত্মনাস্তস্যা येन आत्मैव आत्मनाजितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेत आत्मैव शत्रुवत्। কার বন্ধু সে আত্মা, আর কার কাছে নিজের আত্মাই কিন্তু শত্রুর মতে, শত্রুর মতে তার সে আচরণ করবে। এই যে ডিফারেন্স উনি আমাদেরকে দেখাতে চাইছেন এখন, মন মানুষ জিত আত্মা হলে মন কিন্তু মানুষের বন্ধু, কিন্তু অজিত মন, আমরা আগে পড়েছি কি জিত আত্মা, জিত আত্মা সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে মনটাকে রাখা। এখানে বলছেন বন্ধু আত্মনা तस्य आत्मनः येन आत्मैव आत्मना जितः आत्मना आत्मैव जितः। নিজের শক্তির দ্বারা নিজের মনটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে যিনি রেখেছেন তার কাছে কিন্তু নিজের আত্মা, তার কাছে বন্ধু, বন্ধুর মতো সে আমাদের সঙ্গে ব্যবহার করবে। যদি আমি আমার মন, আমার শরীর, আমার ইন্দ্রিয় সবকিছুকে যদি আমি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি, তখনই কিন্তু আমার কাছে এরা সবাই কিন্তু বন্ধুর মতো ব্যবহার করবে। বন্ধু মানে কি, যিনি হিতৈষী, তিনি সবসময় আমাদের হিত কামনা করেন, আমাদের সর্বাঙ্গীন কল্যাণের জন্য সব সময় তিনি সর্বদা চেষ্টা করে থাকেন, সাহায্য করে থাকেন, তিনি হিতাকাঙ্ক্ষী। ঠিক তেমনি কিন্তু সে আমাদের সঙ্গে ব্যবহার করবে। কিন্তু অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেত আত্মৈব শত্রুবৎ। কিন্তু সেই আত্মা যদি কবে আমাদের শত্রু হবে, আমার শরীর আমার শত্রু হয়ে যায়, আমার মন আমার শত্রু হয়ে যায়। কখন? অজিত আত্মা, অজিত মন, অজিত শরীর, অজিত ইন্দ্রিয়। যদি আমরা আমাদের মনের যদি দাস হয়ে যায়, আমি শরীরের যদি দাস হয়ে যাই, তখন দেখুন এই যে শরীর, আপনারা দেখবেন তিনি সংযত আত্মা, তিনি জিতাত্মা, তিনি সব সময় এই শরীরের দ্বারা কত কত শ্রেষ্ঠ কাজ। ঋষি মুনিরা দেখবেন তাদের কাছে শরীরই হলো আমাদেরকে একেবারে ওই পারে পার করে দেবে, ভবসাগর পার করবার
একটা শ্রেষ্ঠ নৌকো হলো আমাদের এই শরীর, আমাদের এই মন, আমাদের এই মন, আমাদের এই বুদ্ধি। কিন্তু সেই মন, সেই শরীর, সেই বুদ্ধি কিন্তু এত সুন্দরভাবে আমাদের কঠোপনিষদে আছে। আমাদের শরীর হলো একটা যেন রথ, আর আত্মা হলেন রথী। মন হলো ওই যে প্রগ্রহ, লাগাম। হ্যাঁ, যিনি রথীর, যদি সেই লাগামটা ঠিক মতো ধরে রাখতে পারলে তো সেই আমাদের সেই রথ আমাদের ঠিক ঠিক গন্তব্যস্থানে আমি নিয়ে যেতে পারি। আমি যদি গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার নিজের কোনো সেরকম কোনো ইচ্ছাও নেই, এগুবার আরো ভালোভাবে ঠিক সময় গিয়ে পৌঁছবার জন্য আমার নিজেরও কোনো সেরকম ধারণা নেই, তার জন্য গাড়ি চলবে না চলবে না, সে স্টিয়ারিংটা ঠিক মতো ধরেছি না চলবে না, কোনো দিকে আমার লক্ষ্য নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। ঠিক তেমনি আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবত। সেখানে খুব সুন্দরভাবে আমাদের এই শরীরকে একটা রথ, যিনি রথী আমাদের আত্মা, তিনি বসে আছেন। মন হলো নিগ্রহম প্রগ্রহ, মনঃ প্রগ্রহমেবচ। ঠিক তেমনি এখানে বলছেন যার নিজের মন, বুদ্ধি, শরীর, ইন্দ্রিয় সবকিছুর উপরে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রেখে চলে। দেখুন, ছোটবেলা থেকে, বাচ্চা বয়স থেকে আমাদের বাবা মারা শেখায় এই এই চলতে হবে, এরকম করতে হবে, এরকম তাড়াতাড়ি উঠে পড়তে বসতে হবে, কত রকমের নিয়ন্ত্রণ আমাদের শেখানো হয়। কেন শেখানো হয়? তখন থেকে আমাদের একটা শিক্ষা দরকার, তাই না? আমাদের শরীরটা আমরা নিয়ন্ত্রণে রাখবো, মনটাকে নিয়ন্ত্রণ রাখবো, সবকিছু যেন একটা ডিসিপ্লিন, ইন টাইম, ঠিক সময় যেন সব চালাতে পারি। এইভাবে যদি আমরা যদি না শিক্ষা পাই, তাহলে সে অজিতেন্দ্রিয় হয়ে যাবে। তখন আমার আত্মাই, আমার নিজের আত্মা বলুন, আমার শরীর বলুন, আমার ইন্দ্রিয় বলুন, সবকিছু আমার শত্রু হয়ে যায়। অথচ যদি আমি তার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারি, তারা আমাদের বন্ধুর মতো কাজ করে। বন্ধুর আত্মা আত্মানস্তস্য এর আত্মাই বাবা আত্মা না চিতাকা। যার আত্মা আত্মাই বা এন আত্মা না চিতাকা। নিজের দ্বারা সমস্ত নিজের আমাদের ইন্দ্রিয়ের উপরে সম্পূর্ণ জিতা, আমি সেটা একেবারে আমার নিজের নিয়ন্ত্রণে রেখেছি। আর অনাত্মনস্ত শত্রুত্বে বলতে আত্মাই বা শত্রুবৎ। যে আত্মা এখন অনাত্মা, আত্মার উপরে আমাদের শরীর, এখানে আত্মা মানে শুধু আমার অন্তর্নিহিত আত্মবস্তু না, আমার নিজের আত্মা, একটা শরীর, মন, ইন্দ্রিয় সব কিছুর উপরে কিন্তু আমি নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছি। তখনই তিনি শত্রুবৎ বটে, সে আমার শত্রুর মতো কাজ করে। কারণ আমার উন্নতির জন্য কোনো কিছু তারা সাহায্য করবে না। কারণ আমি কোনোদিনও করিনি, যে কোনোদিনও আমার ইন্দ্রিয়দেরকে সংযত করেনি। এখন কেন করে আমার কথা শুনবে? এখন বললে কি শুনতে পাবে? এতদিন ধরে সারা জীবন আমি আমার ইন্দ্রিয় যেমন বলেছে তাই চলেছে, তাই চলেছে। আমি ইন্দ্রিয়ের দাস, শরীরের দাস, মনের দাস, ওরা কিন্তু আমার দাস ছিল। এইভাবে চালিয়ে থাকলে কি হয়? আমার শরীর, আমার মন, আমার ইন্দ্রিয়গুলি আমার শত্রু মতো। তার জন্য বলা হচ্ছে মনুষ্যানাম মনএব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়োগ বলে। নিজের মনই কিন্তু মানুষের বন্ধন, মানুষের মোক্ষের কিন্তু কারণ হয়ে যায়। একটা মন, যে মন আমাদের মুক্তির পথের হেতু হয়ে যায়, সে মন, সেই ইন্দ্রিয়, সেই বুদ্ধি মানুষকে কিন্তু বন্ধনেরও হেতু হতে পারে, যদি অজিত আত্মা না,
যদি নিয়ন্ত্রণ করা নেই, নিয়ন্ত্রণের অভ্যাসই আমরা জীবনে রাখি, সেই কথাটা উনি এখানে বলছেন। বন্ধুরাত্মা আত্মা তস্য येन आत्मैव आत्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेत आत्मैव शत्रुवत्। जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्ण सुख दुःखेषु तथा मानापमानयोः। কোন কোন ব্যাপারে আমাদের ইন্দ্রিয় আমাদের নিজের নিয়ন্ত্রণে থাকে, কার ওটা নিয়ন্ত্রণে থাকে, সেটা উনি এই যে বুদ্ধিটা কিরকম আমাদেরকে আমাদের বন্ধু হিসেবে কাজ করে যদি নিয়ন্ত্রণে থাকে। নির্মল বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা এক বলা হয়েছে। এখানে বলছেন, এখানে পরমাত্মা জিতাত্মনঃ প্রশান্তস্য সমাহিতঃ परमात्मा शीतोष्ण सुख दुःखेषु तथा मानापमानयोः। से যোগযুক্ত যোগযুক্ত যোগীর লক্ষণ হিসেবে নিয়ে যারা তাদের মন বুদ্ধি তার ইন্দ্রিয় সব নিয়ন্ত্রণে রেখেছে, তারা কিরকম ভাবে তাদের প্রত্যেকটি জীবনের পথে পথে প্রত্যেকটি তাদের পদক্ষেপে কেমন তারা ব্যবহার করে তিনি प्रशांत जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहित। এখানে পরমাত্মা মানে অন্তরাত্মা, আমাদের চিত্তবৃত্তি, আমাদের মন, আমাদের ইন্দ্রিয় সবকিছু বলছেন। তার যে সবকিছু সমাহিত, সবকিছু নিয়ন্ত্রিত। কিন্তু কিসে কিসে নিয়ন্ত্রিত? এই যে দ্বন্দ্ব। মানুষ কখন দ্বন্দ্বাতীত হতে পারে? সংসার মানেই হলো দ্বন্দ্বযুক্ত সংসার, দ্বন্দ্বযুক্ত জগৎ। আমি জগতে বাস করব, সেখানে দ্বন্দ্ব থাকে না, সব আমার মতো এক থাকে না। আমি সুখের জন্য যদি হাত বাড়িয়ে থাকি, দুঃখের জন্যও কিন্তু আমার হাত বাড়িয়ে রাখা উচিত। কারণ সুখ আশা করলে সঙ্গে সঙ্গে দুঃখও আসে। বলছেন শীতটা আমরা কখন অনুভব করবো? এই যে এখন এত গরমে কষ্ট পাচ্ছি বলে শীতের কথাটা সবসময় মনে পড়ে। ঠান্ডা হলে ভালো, তার জন্য কত রকমের ব্যবস্থা আমরা করে রাখি। দেখুন, কারণ এখন একটা শীত বুদ্ধি আছে, একটা গরমের বুদ্ধি আছে। কিন্তু শীত এবং উষ্ণকে আমি জয় করেছি। শীতোষ্ণ সুখ দুঃখেষু, এখানে এক্সাম্পল বলছেন উনি। শীত উষ্ণ সুখ দুঃখ ভালো মন্দ, এই দ্বন্দ্ব থাকবেই। যতদিন আমরা জগতে বাস করবো দ্বন্দ্ব থাকবে। কিন্তু তিনি জিতাত্মনঃ প্রশান্তস্য সমাহিতঃ, তার মন কিন্তু শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়োঃ। তার অন্তরাত্মা কিন্তু সবসময় কিরকম থাকে? তিনি জিতাত্মা, তিনি প্রশান্ত, তিনি সমাহিত। তার অন্তরাত্মা কিন্তু এই সুখ দুঃখ মান অপমান কোনটাতে কিন্তু বিচলিত হয়, সমাহিত থাকে। আসে চলে যায়, চিরদিন তো থাকবে না। এই যে গরম দেখুন, কি সারা বছর এরকমই থাকবে না? ইট ইজ এ পাসিং ফেজ। এখন আছে, চলে যাবে। কিছুদিন সহ্য করতে হবে। যারা ভীষণ কষ্ট পায় তারা তার জন্য কিছু কিছু উপকরণ সংগ্রহ করে সেই তাপটা একটু কমাবার চেষ্টা করে। এইভাবে আমাদের সহ্য করতে হবে। ভগবান কিন্তু গত অধ্যায়ে বলছেন তিতিক্ষস্ব ভারত। এসবগুলো আসে আগমা পাইন অর্থাৎ তিতিক্ষস্ব, এ আসে আর চলে যায়, তাকে কিন্তু সহ্য করতে হবে জীবনে। এই সহ্য করাটা আমি অন্তর থেকে যখন করবো, আমি অন্তর থেকে জানবো জগতে বাস করতে গেলে, আমি বন জঙ্গলে বাস করতে যাব, আমি খুব একেবারে নেচার্স বিউটি, নিসর্গ যে সৌন্দর্য, প্রকৃতি সৌন্দর্য উপভোগ করবো বলে আমি যদি অরণ্য কারণে জঙ্গলে গিয়ে বাস করি, সেখানে দুষ্ট হিংস্র জন্তু থাকবে না? এটা হতে পারে না। তো আমি সমুদ্র তীরে যদি বসবাস করি, সেখানে
আর জোয়ার ভাটা আসবে না? আসবেই। এইভাবে আর কি জগতে বাস করবো আমি। সেখানে দুঃখ কষ্ট, ভালো মন্দ, মান অপমান, শীত উষ্ণ থাকবে না? থাকবে। কে এটা সহ্য করতে পারবে? সেই চিত্তাত্মা না প্রশান্তস্তে পরমাত্মা সমাহিতা, তার অন্তর্নিহিত সেই চিত্তবৃত্তি কিন্তু সবসময় সমাহিত থাকে। ও জানে এগুলো আসবে, এগুলো চলে যাবে। তার জন্য এই যে আমি যে ধ্যান করবার জন্য ধ্যানযুক্ত মনটা কেমন ভাবে তৈরি করে রাখতে হবে, মনটা এমন ভাবে তৈরি করে রাখতে হবে তার এইসব দিকে আসে যায়, এটা নিয়ে তার মন সঙ্গে সঙ্গে বিচলিত হয় না, আসে আর চলে যায়। যেটা আত্মনা প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানা অমানয়োঃ। একেবারে নির্বিকার ভাবে তিনি সব কিছুর মধ্যে এমন প্রশান্ত ভাবে থাকেন, সমাহিত ভাবে থাকেন, তার চিত্তবৃত্তি কিন্তু বিচলিত হয়। যোগযুক্ত যোগী তার লক্ষণগুলো তিনি এখানে বলে দিতেন। যেটা আত্মনা প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থः विजितेन्द्रियः युक्त इत्युच्यते योगी सम लोष्ट अश्व काञ्चनः। আরো সমত্ব, ইকুয়ানিমিটি অফ দ্য মাইন্ড, সমত্বের আরেকটা উদাহরণ তিনি এখানে দিচ্ছেন। তিনি জ্ঞান এবং বিজ্ঞান তৃপ্তাত্মা। জ্ঞান মানে কি? একটা বিষয়বস্তুর সম্পর্কে আমাদের যে জ্ঞান আহরণ করেছে, একটা হলো নলেজ। বিজ্ঞানটা কি? এটা হলো রিয়েলাইজেশন। যেমন ঠাকুর কত সহজে বলেছেন, কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ তো দেখেছেও, কিন্তু বিজ্ঞানীকে তিনি দুধ খেয়েছেন, হজম করেছেন, হৃষ্টপুষ্ট হয়েছেন, তিনি কিন্তু বিজ্ঞানী। এখন আমরা অনেক অনেক বিষয়ে জ্ঞান অর্জন করেছি। অনেক ভারতের যে ষড়দর্শন আর বিদেশের যত রকমের ওয়েস্টার্ন লজিক, ফিলসফি সব কিছু জেনেছি, কিন্তু সেটা হলো জ্ঞান। কিন্তু বিজ্ঞান সেটা উনি জীবনে অনুভব করেন, অনুভূতি সম্পন্ন হন। জ্ঞান এবং বিজ্ঞান তৃপ্তাত্মা, তার আত্মা কিভাবে তৃপ্তাত্মা হয়েছে, তৃপ্তি লাভ করেছেন। উনি শুধু জ্ঞান না, বিজ্ঞানেও তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। শুধু নলেজ না, তিনি তাকে অনুভব করেছেন, অনুভূতি সম্পন্ন তিনি। জ্ঞান এবং বিজ্ঞান তৃপ্তাত্মার কূটস্থः, কিরকম তিনি তার অন্তরাত্মাতে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। কূটস্থः, কোনো ব্যাপারে তিনি বিচলিত হতে পারেন না। কূটস্থ বললেই হলো যে যিনি জিতাত্মা, বিজিতেন্দ্রিয়ः। আর সদা সর্বদা কিন্তু তিনি, এর আগে যেটা আমরা বললাম আর কি, সমাহিত চিত্তটা সবসময় তার সমন্বয়ের দৃষ্টি, অবিচলিত ভাবে তিনি সবকিছু এই দ্বন্দ্বাতীত হয়ে তিনি এই দ্বন্দ্বকে সব সহ্য করে থাকেন। তিনি বলেন কূটস্থः। আবার বিজিতেন্দ্রিয়া, আপনাদের মনে হবে একই কথা, ভাবে বুঝাবেনি। বিজিতেন্দ্রিয়ः কূটস্থः জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা, একই কথা, একই অবস্থার বিভিন্ন তার বর্ণনা হিসেবে উনি এতগুলো কথা কেন বলছেন? যাতে আমাদের মনের উপরে আর কি, যিনি যোগযুক্ত বলে, তিনি যোগী, তিনি যোগযুক্ত যোগী, তিনি যুক্তাত্মা। তিনি যুক্তাত্মা কিসের সঙ্গে যুক্ত হয়েছেন? তার অন্তরাত্মার সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। আমরা যখন একটা বিন্দু জল সিন্ধুতে মিশে যাব, যোগী ধ্যান করেন,
ধ্যান করতে তিনি কি পান? ধ্যান করতে গিয়ে তিনি সে ভুয়ার সঙ্গে তদাকারও কাহিত হয়ে যান। সেটা হলো ধ্যানের লক্ষ্য। কিন্তু আমি যার সম্পর্কে আমি চিন্তা করব, ধ্যান করব, তার সঙ্গে যুক্ত হওয়া। যুক্তাত্মা মানে তাই তিনি পরমাত্মা, আমাদের এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে গেল, সেই হলো যোগযুক্তাত্মা। এখানে ধ্যান প্রকরণে তিনি বোঝাতে চাইছেন যোগযুক্ত হওয়ার জন্য আমাদের কি কি প্রিপারেশন দরকার, কেমন ভাবে আমরা এগোবো। আমরা যদি যোগযুক্ত হলে আমাদের কি কি গুণ কিভাবে প্রকাশিত হবে এখানে দেখাচ্ছে। দেখুন, তিনি জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা, জেনেছেন আর সেটা অনুভব করেছেন। অনুভূতিতে তিনি সেটা তার আনন্দ তিনি উপলব্ধি করতে পেরেছেন। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা তিনি কেন জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা হতে পারলেন? সেখানে তিনি সুপ্রতিষ্ঠিত। সেই ভূমার সঙ্গে তিনি সুপ্রতিষ্ঠিত হয়ে আছেন। বিজিতেন্দ্রিয়া, এটা হবার জন্য তার প্রিপারেশনটা কি ছিল? তার মন, তার ইন্দ্রিয়, তার দেহ, সমস্ত কিছু কিন্তু তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন বলে তিনি জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ হতে পেরেছেন। তাকে বলা হয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমদোষ্ট অশ্মকাঞ্চন। তার কাছে কিন্তু একটা লোহা বলুন, একটা পাথরের টুকরো বলুন, একটা সুবর্ণ মুদ্রা বলুন, তার কাছে কিন্তু কোন রকমের তার মনে কোন রকমের আমরা একটা মাটির ডালা আর একটা সুবর্ণ মুদ্রা সমানভাবে দেখতে পাবো? মাটিটা কি আমরা তুলে খুব যত্ন করে একেবারে বাক্সের ভিতরে রাখবার চেষ্টা করবো, কি সেটা চড়িয়ে দেব? কিন্তু সুবর্ণ মুদ্রাকে কত যত্ন করে, কত তার ভ্যালু। কিন্তু উনি বলছেন তার মন এমন সমদৃষ্টি সম্পন্ন তিনি, সমলোষ্ট অশ্মকাঞ্চন। একটা লোহা কিংবা একটা পাথর, একটা মাটি ডালা কিংবা একটা সুবর্ণ মুদ্রা তার কাছে সমান। আপনারা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জীবনে পাঠ করেছেন, আপনারা জানেন ঠাকুর নিজের মনটাকে শুধু জ্ঞান না বিজ্ঞানে প্রতিষ্ঠিত করবার জন্য সবই সমান। মানে মাটি টাকা, টাকা মাটি বলে কেমন নিজেকে পরীক্ষা করে নিয়ে মনকে বোঝাবার জন্য কত তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে। তার কাছে সবই সমান হয়ে গেছিল, দুটোও তিনি ফেলে দিতে পেরেছিলেন, দুটোকেও সমানভাবে গ্রহণ করেছিলেন। দেখুন বিজ্ঞান সেখানে তিনি জেনেছিলেন, সেটা এক্সপেরিমেন্ট করে তিনি দেখালেন আমাদেরকে। ওটা শিক্ষার জন্য ফেলে দিলেন দুটো বয়স। সমলোষ্ট অশ্মকাঞ্চন। কি হলো? কাকে আমরা যোগী বলা যায়? তিনি যুক্ত হন, তিনি যোগী, যোগযুক্ত তিনি, তার সঙ্গে যুক্ত হয়ে গেছে। তার মনটা কিন্তু সে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার সেই অবস্থা কিন্তু প্রাপ্ত হয়েছে। যুক্ত ইত্যুচ্যতে যোগী, সে যোগীকে আমরা, তিনি যোগযুক্ত যোগী, তিনি যুক্ত হয়েছেন, সে পরমাত্মার সঙ্গে তিনি এক হয়ে গেছেন, যুক্ত হয়ে গেছেন। কে তিনি? সমলোষ্ট অশ্মকাঞ্চন। স্বামীজি পর্যন্ত পরীক্ষা করে ঠাকুরকে দেখেছিলেন। নরেন্দ্রনাথ তো আমাদের মতো বুদ্ধিটা বললে হলো না, উনি কিছু স্পর্শই করতে পারেন। দেখি তো, দেখুন তার শরীর পর্যন্ত রেবল করত, শরীর পর্যন্ত সহ্য করতে পারত। সেই তত্ত্বে তিনি এমন ভাবে প্রতিষ্ঠিত, আমরা কল্পনাই করতে পারবো। আমরা একটা রিয়ালাইজ করেছি, জেনেছি, অনুভব করেছি, আমার অনুভূতি হয়েছে, হ্যাঁ এটা দুটো সমান।
জগতে মাটি বলুন, টাকা বলুন, এই দুটো আমার ভিতরে যে পরমাত্মাকে লাভ করবার জন্য দুটোও কিন্তু আমাকে সাহায্য করে না। তার জন্য দুটো অনিত্য বস্তু, তার জন্য ফেলে দেবো আমি, ঠিক আছে। কিন্তু সে অনিত্যকে আমি এমন সরিয়ে দিতে পারি, শুধু মনটাকে সরানো না, আমার শরীর, আমার মন, আমার প্রাণ, আমার এই রক্ত মাংসের শরীর পর্যন্ত সহ্য করতে পারে। অসত্য বস্তুকে ঠাকুর এমন ভাবে সরিয়ে রেখেছিলেন, দেখুন শরীরের তার একেবারে স্নায়ু পর্যন্ত ওরা সহ্য করতে পারত না। সেটা ধরেন একেবারে পরীক্ষা নিরীক্ষা করে দেখে দিল, সহ্য করতে পারে না। তবে এমন তিনি সদ্বস্তুতে প্রতিষ্ঠিত। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা, দেখুন ঠাকুরের জীবনে আপনারা যত অনুধ্যান করবেন সেখানে দেখবেন উনি ঠিক ঠিক জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা। ভগবান আছেন, তিনি একমাত্র সত্য বস্তু। এই যে ভগবান আছেন, তিনি একমাত্র সত্য বস্তু, আর সব কিন্তু মিথ্যা। তাকে উনি ছোটবেলা থেকে, সে কোন ছোটবেলা থেকে তিনি বলতেন আমি ওই চালকলা বাঁধা বিদ্যা আমি শিখবো না। সে কোন ছোট বয়সে উনি ওটা অনুভব করেছিলেন। তার অনুভূতি না না না, এটা তার আমার ভগবান লাভ হবে না, পরম সত্যকে আমি লাভ করব। এই উপলব্ধি তার কত ছোটবেলা থেকে। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা, ঠাকুরের জীবনীটা প্রত্যেকটা স্টেজে আমরা যদি অনুভব করি, তাহলে এই সবগুলো তার জীবনে প্রতিফলিত হয়ে চলে বুঝতে পারবো। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থো বিদিতেন্দ্রিয়ঃ যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্টাস্মকাঞ্চন। তাকে আমরা, তিনি যোগী, তাকে আমরা বলতে পারি তিনি যোগ যুক্তাত্মা। তিনি তার সঙ্গে উনি যুক্ত হয়ে গেছেন। কাকে? তিনি সমলোষ্টাস্মকাঞ্চন। আরো এই যে তিনি যে সমন্বয়ে প্রতিষ্ঠিত, ইকুয়ানিমিটিটার কাছে সবাই সমান, সর্বভূতান্তরাত্মা সর্বভূতস্থমাত্মানম, এসব কথার আরো তিনি যোগযুক্ত। ব্যাপারটা কি জানেন? যোগযুক্ত মানে কি, আমার অন্তরাত্মা আর এখানে সকলের সঙ্গে যুক্ত হয়ে গেল, কারণ তিনি হলেন সকলের মধ্যে রয়েছেন, তাই না? সূত্রাত্মা বলা হয়। দেখুন বিভিন্ন মণি, বিভিন্ন পুঁতিগুলো একটা সূত্রের ভিতরে আমরা নিয়ে গিয়ে একটা মালা তৈরি করেছি, কিন্তু আমরা মণিগুলো দেখছি, তার ভিতরে যে সূত্রাত্মা রূপে রয়েছেন, তার ভিতরে যদি আমরা প্রতিষ্ঠিত হতে পারি, আমরা সকলের ভিতরে, আমি সমানভাবে, একটা হলুদ মণি হতে পারে, একটা সবুজ হতে পারে, একটা কালো, এমন কিছু সুন্দর নয়, কিন্তু সেটা মাঝখানে মাঝখানে ওই 4-5টা সবুজের মাঝখানে একটা বোধহয় কালোটা রেখেছে তার সৌন্দর্য বৃদ্ধির জন্য, এরকম হতে পারে। কিন্তু সুতো কিন্তু সকলের ভিতরে সমানভাবে তাকে ধরে আছে। সে যে সমত্ব, সমলোষ্টাস্মা কাঞ্চনা, একটা কথাই বোঝাবার চেষ্টা করলেন তো সেটা হয়তো আমরা ঠিক মতো বুঝতে পারিনি। এরপরে দেখুন আরেকটা শ্লোকেও কিন্তু ওই সমত্বম, গীতার যে সর্বশ্রেষ্ঠ কথা হলো সমত্বম যোগ উচ্চতে, যে আমরা সমত্বে প্রতিষ্ঠিত হতে, সবাইকে সমান ভাবে, তার ভিতরেও ভগবান, তার ভিতরেও ভগবান, তার ভিতরেও ভগবান। ভগবান আমাকে এমনি এর মুখ দিয়ে এরকম বলাচ্ছেন, এইভাবে নেওয়া, সমত্বে প্রতিষ্ঠিত হওয়া। আরেকটা উদাহরণ দিচ্ছেন, সুহৃদ মিত্র উদাসীন মধ্যস্থ দ্বেষ্য বন্ধুষু স্বাদুষ্যপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। এই 7 থেকে এই 9 পর্যন্ত কিন্তু এই যে আমাদের যুক্ত যোগীর লক্ষণগুলো তিনি বিবরণ করলেন। আমরা যে 7 চিত্তাত্মনা প্রশান্ত পরমাত্মা সমাহিতা, সেখান থেকে এই সুহৃদ মিত্র উদাসীন মধ্যস্থ দ্বেষ্য স্ববন্ধুষু স্বাদুষ্যপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে,
যার সমবুদ্ধি আছে তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ যোগী। কার কার মধ্যে বলছেন একজন সুহৃদ, ভীষণ আমাদের হিতাকাঙ্ক্ষী, তারপরে মিত্র, সুহৃদ, মিত্র, উদাসী, এত এমন কোন আমাদের প্রতি এত কিছু তার ইন্টারেস্ট নেই, কিছু না, উদাসী না, মধ্যস্থ, বেশ্যা, বন্ধুসুখ। আমাদেরকে বিদ্বেষ করেন তিনি, আমাদের দু চোখে দেখতে পারেন। আরেকজন আমাদের বন্ধু, আরেকজন আমাদের সুহৃদ, অত্যন্ত হিতৈষী, মিত্র, উদাসী, মধ্যস্থ, আর উদ্দেশ্য, আর বন্ধুসুখ। সবাই ভিতরে কিন্তু তিনি ওই এক পরমাত্মারই এক আত্মবস্তু তিনি দর্শন করেন। তার কাছে সবাই সমান। আর সাধুস্যপিচ পাপেষু, একজন সাধু মহাপুরুষ আর একজন পাপী। এই সবগুলো কিন্তু কেন উনি বর্ণনা করতেন আপনারা উদাহরণ চোখের সামনে দেখতে পাচ্ছেন। মা বলে দিলেন শরৎ যেমন আমার ছেলে, এই আমজাদও আমার ছেলে। এটা ভাবা যায়। দেখুন, সাধুস্যপিচ পাপেষু, আমজাদকে আর শরৎকে ভালো করে আমাদের জানা আছে। তিনি কি দেখছেন ওর ভিতরেও তিনি যে মা, তিনি সকলের মা, তাই না? আমাদের ললিতা সহস্র নাম আছে না, যেটা সহস্র নামে বলা হচ্ছে আব্রহ্ম কীট জানামি। তিনি কিন্তু সে জগৎ সৃষ্টি কর্তা, তিনি ব্রহ্মা। সে ব্রহ্মাকে তিনি সৃষ্টি করেছে। আর একটা কি পতঙ্গ, একটা মশা মাছি, তাকেও তো তিনি সৃষ্টি করেছেন। তিনি শুধু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যারা সৃষ্টি স্থিতি পালন সংগ্রাম করেন, তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। যে মাছি মশা এত উপদ্রব করে, তারও কিন্তু মা। তিনি যে মা, যে সন্তান এবং মা সম্পর্ক, ওখানে যেমন সন্তান মায়ের সম্পর্ক, এখানে কিন্তু একই তো, সেখানে কোনো ভেদাভেদ তো নেই। এইভাবে তিনি দেখেন অন্তর্নিহিত আত্মার পরিচয়ে তিনি তার মন পরিপূর্ণ, তার কাছে কিন্তু কোনো ভেদাভেদ নেই। তার জন্য এখানে সাধুস্যপিচ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। আমাদের মন থেকে আমরা যত এই অসমত্ব, আমরা কখনো কিন্তু লাইকস এন্ড ডিসলাইকস এর উপরে ওঠাটা কি এত সোজা? এত সোজা বলুন। কিন্তু বড় বেশি প্রাধান্য দিতে নেই জীবনে। আমরা কি জানি কে কখন কিরকম পরিবর্তন ওদের ভিতরে ভগবান এনে দেন, আমরা তো জানি না। আমরা শুধু উপরে একটা কোনো স্তরে আমরা দেখি ও অত্যন্ত পাপি, কিন্তু দেখবেন ওই পরে শ্রেষ্ঠ পুণ্যবান ভক্ত হয়ে উঠবে, আমরা তো জানি না। তাই জন্য আমাদের ভিতরে এত একটা ডিসলাইক, ওর প্রতি প্রচন্ড একটা বিপরীত একটা ভাব, ওর বিরুদ্ধ ভাব, সেটা এত না রাখলে ভালো। ওটা বন্ধন সৃষ্টি করে। তাই জন্য আমাদের অসমর্থ থাকলে কি হয়, আমরা নিজেরাই বন্ধনে পড়বো। এই বন্ধন থেকে মুক্ত হতে হবে। মনটা সদা সর্বদা সমত্ব প্রতিষ্ঠিত করতে পারে।